দর্শক, দুটি ঘটনা বলি। একটি হচ্ছে ভারতের ভেতরে, আরেকটি হচ্ছে সীমান্তে। দুটি ঘটনার একটি হচ্ছে ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা, আরেকটি হচ্ছে সীমান্তে বিএসএফ এর গুলির ঘটনায় বিজিবির প্রতিবাদ, কেননা এই ঘটনায় বাংলাদেশি একজন আহত হয়েছে। খুব নির্মম ঘটনা ঘটেছে ভারতের ভেতরে। বাংলাদেশিদের উপর যেই তাদের এখন মানসিক আক্রমণ, এক ধরনের শত্রুতা, বৈরিতা, তার ফলেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে সীমান্তে এবং ভারতের ভেতরে। ভারতের বেঙ্গালুরুতে এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে শুক্রবার সকালে রামমূর্তিনগরে কেলকেরে লেকের কাছে 28 বছর ওই বয়সী বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ। খবর হিন্দুস্তান টাইমসের। পুলিশ জানায় ওই নারী একটি অ্যাপার্টমেন্টে গৃহ পরিচারিকার কাজ করতেন এবং গত বৃহস্পতিবার বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা নির্জন এলাকায় তার মরদেহ আবিষ্কার করে এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। পুলিশ আরো জানায়, নিহত নারী একজন বিবাহিত ছিলেন এবং তার স্বামী ব্রুহাত বেঙ্গালুরু মহানগর পালিকার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন। তারা 3 সন্তান সহ শহরে বসবাস করতেন। কি নির্মম দেখেন। এক পুলিশ কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ধর্ষণের পর হত্যার শিকার ওই নারী বাংলাদেশি নাগরিক এবং গত 6 বছর ধরে এখানে বসবাস করছিলেন। তার স্বামীর বৈধ পাসপোর্ট রয়েছে এবং তিনি চিকিৎসা ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন। বৃহস্পতিবার ওই নারী তার সহকর্মীকে জানিয়েছিলেন যে তার কিছু ব্যক্তিগত কাজ আছে এবং তার দেরি হতে পারে, তাই সহকর্মীকে আগে চলে যেতে বলেন। তবে রাতে বাড়ি না ফেরায় তার স্বামী রামমূর্তিনগর থানায় নিখোঁজ ডায়েরি করেন। ওই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি পরিচিত কারোর সঙ্গে দেখা করতে সেখানে গিয়েছিলেন। শুক্রবার সকালে মাথায় বড় পাথরের আঘাত সহ তার মরদেহ পাওয়া যায়। তার মানে পাথর দিয়ে আঘাত করা হয়েছে তার মাথায়। সম্ভবত কোনো তর্ক বিতর্কের পর তাকে হত্যা করা হয়। আমরা ধর্ষণ এবং হত্যা মামলায় করেছি। এগুলি দর্শক আর কিছু না, মানে বাংলাদেশি এখন পাইলেই এখন ভারতের নাগরিকরা চড়াও হচ্ছে বিভিন্ন জায়গায়, তার একটি প্রমাণ। দেখেন, চাঁপাইনবাবগঞ্জে এমনিতেই কাঁটাতারের বেড়া নিয়ে নানা রকম উত্তেজনা ছিল, সেই অবস্থাটা কমেনি, এর মধ্যেই গুলির ঘটনা ঘটল। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক গুলি চালানোর ঘটনায় হাবিল নামে এক বাংলাদেশি আহত হয়েছে। এই ঘটনার পর বাংলাদেশ বর্ডার গার্ড কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়েছে। শনিবার দুপুর 1টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। হাবিল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি নামোপাড়া গ্রামের বেলালের ছেলে। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। বিজিবি সূত্র বলছে, শনিবার আনুমানিক ভোর রাত 3:30টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের অধীনে তেলকুপি বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় আনুমানিক 150 গজ ভারতের অভ্যন্তরে ঘন কুয়াশার সুযোগ নিয়ে 7 থেকে 8 জন বাংলাদেশি চিহ্নিত চোরাকারবারি চোরাচালানের উদ্দেশ্যে ভারতীয় সীমান্ত অতিক্রম করলে বিএসএফ টহলদার কর্তৃক তাদেরকে লক্ষ্য করে 2 থেকে 3 রাউন্ড ফায়ার করে। এই ফায়ারের শব্দ শুনে তাৎক্ষণিক বিজিবি টহল দল ঘটনাস্থলে গমন করলে বাংলাদেশি চোরাকারবারিরা পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। পরবর্তীতে বিজিবি জানতে পারে হাবিল নামের একজন চিহ্নিত চোরাকারবারি গুলিতে আহত হয়েছে। অন্যদিকে তারা বলছেন যে সীমান্তের ওই অঞ্চলে কাছাকাছি তারা কৃষিকাজ করছিলেন, কিন্তু বিএসএফ গুলি করেন। যাই হোক, পরিস্থিতি যাই হোক না কেন, সরাসরি বাংলাদেশি হোক ভারতীয় হোক তাদের লক্ষ্য করে গুলি করাটা, এটা কিন্তু বারবার বলা হচ্ছে যে সীমান্তে মৃত্যুর সংখ্যা 0-তে নামিয়ে আনতে হবে। এটা দুই দেশের বিজিবি এবং বিএসএফ এর পতাকা বৈঠক, তাদের আভ্যন্তরীণ উচ্চ পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত, কিন্তু ভারত কখনো মানছে না। তারা সেই গুলি চালিয়ে যাচ্ছে এবং এমনিতেই একটা সীমান্তে তারা মহড়া দিচ্ছে, বিশেষ মহড়া। সেই মহড়ার মধ্যে এই ঘটনা ঘটল। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।